আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। চলুন কথা না শুরু করি। আজ আমরা করতে যাচ্ছি অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল বইয়ের চ্যাপ্টার 5 এর আরেকটি অঙ্ক। এখানে প্রশ্নটা লেখা আছে কি এক্সাম নাম্বার 10। যেখানে প্রশ্নটা লেখা আছে এই জাতের অঙ্ক করতে হলে আমরা এটা করব, মানে কি আমাদের দেখাতে হচ্ছে কি এটা গ্রেটার দেন ইকুয়াল আমাদের মানে কি লেস দেন ইকুয়াল এটা দেখাতে, মানে কি এটা থেকে এটা বড় আমাদের এটা প্রমাণ করতে বা সমান এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। যে এটা মানে কি এটা থেকে এটা বড় এবং কি যেটা মানে কি এটা সমান প্রমাণ করতে হবে। এই অঙ্কটা প্রমাণ করতে হলে আমরা যেটা করব, আমরা শুরু করি। আমরা লিখব যে প্রথম আমরা জানি এ এম গ্রেটার দেন ইকুয়াল জি এম। এই অঙ্কটা করতে হলে আমাদেরকে এটা সমান সমান এটা প্রমাণ করতে হবে। এটা হচ্ছে আমাদের একটা সূত্র। কথা হচ্ছে আমরা এই জায়গায় কি বসাবো এবং কি এই জায়গায় কি বসাবো, কিভাবে বসাবো আমি আপনাদেরকে ওইটা ভালো করে বুঝিয়ে দেবো, অবিকল বইয়ের মতো করে দেবো। কিন্তু কেন কিভাবে বসাবো আমরা ওইটা ভালো করে বুঝে নেব। চলুন শুরু করি। আমরা এই সাইডে যা লিখবো তা হচ্ছে কি আমরা লিখবো এটা যা আছে তা স্কয়ার বি প্লাস বি স্কয়ার সি প্লাস সি স্কয়ার এ, এটা লিখবো। এখানে উপাদান কয়টা আছে দেখেন, 1 2 3টা আছে। আমরা তিনটা উপাদান বলে এখানে এটাকে 3 দ্বারা ভাগ করব। এটাই হচ্ছে এই এম এর মান। এটা নিকেল এখানে কি আছে জিএম। জিএম মানে কি এটা যা আছে এটা আমরা লিখব এই জায়গায় a স্কয়ার বি প্লাস বি স্কয়ার সি প্লাস সি স্কয়ার এ। যে আমরা এটা লিখব। এটার ক্ষেত্রে কি আছে দেখি, এটার ক্ষেত্রে এখানে কয়টা আছে? 3টা আছে। উপাদান কয়টা? 3টা। তো তার এখানে আমরা তার পাওয়ার দিব 1/3। এই হচ্ছে মান। কথা হচ্ছে এখানে যদি 2টা থাকতো এখানে বসতো 2, এখানে বসতো 1/2। এখানে যদি 5টা থাকতো বসতো কি 5, এখানে বসতো 1/5। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তারপর আমরা কি করব দেখি। আমরা যদি এটা নেই আমরা দেখেন এখানে কাজ করতে পারি a স্কয়ার বি প্লাস বি স্কয়ার সি প্লাস সি স্কয়ার এটা রেখে দিলাম। এটা আছে এখানে কি ভাগ হিসাবে, সেটা কি হয়ে যাবে গুণ হয়, এটার সাথে গুণ হবে 3 ইনটু এখানে আমরা যদি যোগ করি, তিনটা যদি আমরা যোগ করি এখানে 2টা একটা কয়টা হলো 3টা, একটা 2টা 3টা, এখানে একটা এখানে 2টা 3টা, তারপর হচ্ছে কি 1/3। আর যদি আমরা দেখেন a স্কয়ার b প্লাস b স্কয়ার এটা c হবে c প্লাস c স্কয়ার a এখানে 3। আর যদি তিনটার পাওয়ার কমন নিই তখন লাগি a b c এর ফর্মুলা কি হবে, কমন নিলে কমন এখানে যাবে 3/3। আর 3 দ্বারা 3 ভাগ করলে থাকে কত 1। তো এখানে কি হবে a স্কয়ার b প্লাস b স্কয়ার c প্লাস c স্কয়ার a গ্রেটার দেন 3 a b c। প্রমাণিত, প্রুফড। PROVED প্রুফ। একদম ইজি একটি অঙ্ক। দেখেন হয়ে গেছে, একদম সোজা একটা অঙ্ক, একদম সোজা অবিকল বইয়ের মতো করে দিছি। কিন্তু কিভাবে এক লাইন আরেক লাইন হইছে জাস্ট ওইটা আপনাদেরকে বলে দিছি। তো এটা আপনারা তুলে ফেলুন। নেক্সট কি এখন আমরা আরেকটি অঙ্কে চলে যাচ্ছি। এখন আমরা করতে যাচ্ছি এর পরের অঙ্ক। এর পরেরটা হচ্ছে এক্সাম নাম্বার 12। দেখেন এখানে প্রশ্নটা লেখা আছে আমাদেরকে এটা সমান এটা প্রমাণ করতে হবে। যদি আমরা স্টুডেন্ট শুরু করি আমরা লিখতে পারি আবার আগের মতো আমরা জানি এই অঙ্কটা অনেক ছোট, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। বইয়ে লেখা আছে 2 লাইনে, টিচার্স পাবলিকেশন বইয়ে। আমি এখানে একটু 2-3 লাইনে হতে পারে, কিভাবে হয়েছে এটা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। তাহলে লিখতে পারি আমরা জানি এ এম জি এম হচ্ছে এম, ঠিক আছে। তো যদি হয় আমরা এখন লিখতে পারি কি আমরা এইখান থেকে এটা থেকে লিখবো। এটা আমরা লিখি, দেখেন কি লিখতে পারি x প্লাস y মাইনাস জেড প্লাস লিখলাম y প্লাস জেড মাইনাস এক্স প্লাস তারপর আমরা দিব জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। এই তিনটা আমাদের এখানে উপাদান কয়টা? 3টে। যে পুরোটা একটা, এটা একটা, এটা একটা, তিনটা না, আমরা 3টা যোগ করলাম। তাহলে এখানে করতে দেবো 3। এটা দেখলে কি হবে এই 3টা এখানে পাওয়ার হবে নাকি, তার পাওয়ার যদি x প্লাস y মাইনাস জেড প্লাস না, এখানে তো পাওয়ার হবে মানে ইনটু y, এখানে মাঝখানে প্লাস হবে না, y প্লাস জেড মাইনাস এক্স ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। এখানে 3 যেহেতু আমরা দেখবো এখানে কি 1/3। তারপরে আমাদের কি হবে দেখি। তারপরে যদি আমরা লিখি বাদ দ্বারা, এখানে ধরে আমরা 3 রেখে দিলাম। দেখেন এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। এটা যা আছে তা আমরা তাই লিখে দেবো যে x প্লাস ওয়াই মাইনাস জেড ওয়াই প্লাস জেড মাইনাস এক্স কি জেড প্লাস এক্স মাইনাস ওয়াই
হোল টু দি পাওয়ার 1/3। এখন দেখি কি হচ্ছে, একটা x প্লাস একটা x মাইনাস কাটা গেল, একটা y প্লাস একটা y মাইনাস কাটা গেল, একটা z প্লাস একটা z মাইনাস কাটা গেল। তো আমাদের কি থাকে দেখেন এই জায়গায়, তাই কি জায়গা এখানে একটা x থাকে প্লাস একটা y থাকে প্লাস একটা z থাকে বাই 3। এখানে যা আছে আমরা তা লিখে দেব, x প্লাস y মাইনাস z, y প্লাস z মাইনাস x, z প্লাস x মাইনাস y হোল টু দি পাওয়ার 1/3। এখন কথা হচ্ছে ওই সাইডে পাওয়ারটা কি আসছে 1/3 হয়ে আসছে। যদি আমরা এটাকে সমানের দিকে নিয়ে আসি তাহলে কি হবে, উল্টে আসবে, মানে কি 3/1 আসবে। আর 3/1 হয়ে আসলে এটা কি হয়ে যাবে, x প্লাস y প্লাস z বাই 3, যেহেতু 3 থাকে আর উপরে 1 থাকে তো 1/3 এর ভাগ করলে 3 হবে, ডিভাইডেড এই যেটা এটা লিখতে পারি x প্লাস y মাইনাস z, y প্লাস z মাইনাস x, z প্লাস x মাইনাস y। এখানে আমাদের এটা মিলে গেল। তোমাদের কি বলছে, দেখাতে হবে, মানে শুড, SHOWED শুড। একদম সোজা অঙ্কগুলা, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। দেখছেন কিভাবে হয়েছে, বইয়ে শুধু এ লাইন পর এ লাইন দিয়ে দিচ্ছে, আমি মাঝখানে আপনাদের দুইটা লাইন কিভাবে হলো ভালো করে বুঝিয়ে দিলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো চলুন আমরা এরপরে চলে যাচ্ছি, এটা মুছে আরেকটি অঙ্কে চলে যাচ্ছি। এখন আমরা তারপরে একটি অঙ্ক করতে যাচ্ছি, যা হচ্ছে এক্সাম্পল নাম্বার 13 মানে 13। তো এখানে প্রশ্ন লেখা আছে, আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। আমরা ঠিক আগের মতো প্রমাণ করব। আমরা জানি এ এম জি এম, আমরা এটাকে একদম অবিকল বইয়ের মতো করব, কিন্তু কিভাবে সেটা বুঝিয়ে দেবো। তো আমরা প্রথম যদি একটা নিয়ে করি যে বি প্লাস সি, বি প্লাস এখানে কয়টা, দুইটা, তো এখানে ভাগ করবো কি দ্বারা, 2 দ্বারা। আর বি প্লাস সি দ্বারা কি হয় আমরা জানি, হয় বি সি, এটা গুণ না, এটা গুণ হবে, বি সি গুণটা কত হবে, হাফ। ঠিক আছে, তারপর যদি আমরা আবার এখানে দেখেন বি প্লাস সিটা রেখে দিই, এটা দেখি এখানে ভাগ হয়ে যাবে, গুণ হয়, গুণ কি হবে বি সি, তারপর কি হবে এই যে হাফ। তো তদ্রূপ আমরা কি অনুরূপ আমরা কি পাই, অনুরূপ আমরা যদি এখানে দিয়ে এখানে সি প্লাস এ, তখন আমরা কি হবে, এটা দেখে 2 সি এ হাফ, এবং আমরা যদি নেই এ প্লাস বি, এটা আমরা কি পাবো 2 এ বি হাফ। এটা থেকে এটা যেভাবে পাইছি আমরা এগুলো এভাবে পাবো। ঠিক আছে, তারপর আমরা কি লিখতে পারি, আমরা যদি এখন লিখি যেটা বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইন্টু এ প্লাস বি, এটা সময় আমরা কি পাই দেখেন, 2 কয়টা, 3টা, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, আমরা এখানে 8 পেলাম। এখন দেখেন এ এখানে একটা আছে, এখানে একটা, দুইটাতে কি হলো এ স্কয়ার, বি এখানে একটা আছে, এখানে একটা, কি হলো বি স্কয়ার, সি এখানে একটা, এখানে কি হলো সি স্কয়ার, আর তিনটার উপরে কত আছে 1/2। এখন যদি আমরা দেখি বা বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি রেখে দেই, এটা দিয়ে রেখে দেখেন এ থাকলো, এই পাওয়ার তিনটা পাওয়ার জন্য কমন নেই, ঠিক হবে এ বি সি 2/2, আর 2 থেকে 2 কেটে গেলে শুধু কত 1, আর কি পাই বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইন্টু এ প্লাস বি, এটা লিখেন 8 এ বি সি। এটা হচ্ছে আমাদের आंसर। আশা করি সবাই আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে হলো, একদম ছোট ছোট অঙ্ক। তো এই নিয়মে বাকি যে অঙ্কগুলো আছে বইয়ের ভিতরে সব একই নিয়মে যদি আপনারা করেন তো অবশ্যই আপনারা পারবেন, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। তাই এক নিয়মে 3টা অঙ্ক দেখে দিলাম, আর দেখানোর প্রয়োজন মনে করতেছি না, কারণ এগুলো একদম সোজা নিয়ম, অবশ্যই বাড়িতে ট্রাই করলে পারবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকলে আপনারা একবারেই বুঝতে পারবেন। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।